ঠিকাদারি বন্টন নিয়ে কৈলাস শহরে উত্তাপ, ভাইরাল অডিও ক্লিপে বাজছে প্রশ্ন। কৈলাস শহরে ঠিকাদারি ব্যবসাকে ঘিরে সাম্প্রতিক অশান্তির পর রাজনৈতিক মহল ও ব্যবসায়িক গোষ্ঠীর মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে। অভিযোগ, সংঘর্ষের পূর্ব মুহূর্তেই শাসক বিজেপির সঙ্গে যুক্ত ঠিকাদারদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক অডিও ক্লিপ ছড়িয়ে পড়তে থাকে। গতকাল দুই পক্ষের হুমকিমূলক অডিও ক্লিপ ভাইরাল হলেও আজ আরও একটি নতুন অডিও ক্লিপ সংবাদ প্রতিনিধির হাতে এসেছে, যা পুরো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। নতুন অডিও ক্লিপে ঠিকাদারি বন্টন নিয়ে ক্ষোভ, কাজ আটকানোর ইঙ্গিত এবং ব্যক্তিবিশেষকে অপমানজনক ভাষায় আক্রমণের অভিযোগ উঠেছে। সেখানে জুয়েল নামক এক ঠিকাদারকে কাজ দেওয়া হবে না এবং দেয়া হলে তা মেনে নেওয়া হবে না, এমন বক্তব্য শোনা যায় বলে দাবি। এছাড়া মির্জাফর শব্দের ব্যবহারও ক্লিপে শোনা গেছে বলে অভিযোগ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এইসব ক্লিপ ইঙ্গিত দিচ্ছে যে ক্ষোভ ও বিবাদ দীর্ঘদিন ধরেই জমছিল এবং গতকালকের ঘটনায় তা বিস্ফোরণের আকারে সামনে আসে। তাদের মতে সংঘর্ষ আকস্মিক নয়, বরং ঠিকাদারি প্রভাব, আর্থিক স্বার্থ এবং গোষ্ঠী আধিপত্যের টানাপোড়েন থেকেই পরিস্থিতির জন্ম। যদিও সংশ্লিষ্ট অডিও ক্লিপের সত্যতা বা বক্তার পরিচয় সংবাদ মাধ্যম স্বাধীনভাবে যাচাই করেনি, তবে একাধিক সূত্র দাবি করছে অডিওতে শোনা কণ্ঠ একজন ঠিকাদার এবং বিজেপি সংযুক্ত কর্মীর। অডিওতে বেআইনি কাজ বন্টন, কাজ বিক্রি এবং স্বজন প্রীতি নিয়ে ক্ষোভ উঠে এসেছে বলে অভিযোগ। তাছাড়া সঠিকভাবে কাজ বন্টন না হলে সমস্যা তৈরি হবে, এমন সতর্কতাও শোনা যায় বলে সূত্রের দাবি। স্থানীয়দের মতে ঘটনাটি শুধু স্বদলীয় গোষ্ঠীর সংঘর্ষ নয়, বরং শাসক দলে ছত্রছায়ায় গড়ে ওঠা ঠিকাদারদের অভ্যন্তরীণ প্রভাব ও আর্থিক সুবিধা বন্টনের লড়াইও। বিরোধীদের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে ঠিকাদারি বন্টনের নামে স্বজন প্রীতি ও দুর্নীতির পরিবেশ তৈরি হয়েছে। তবে বিজেপি বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠেছে, ঠিকাদারি কাজের বরাত কি যথাযথ নীতি অনুসারে বন্টন হয়েছে? কাজ বিক্রি বা ভাগাভাগি কি বাস্তবেই চলছে? গতকালকে সংঘর্ষ কি পূর্ব পরিকল্পিত ছিল এবং রাজনৈতিক অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব কি আরও সংকেত বড় বহন করছে? যে যাই বলুক, সাম্প্রতিক অডিও ক্লিপ ও সংঘর্ষ কৈলাস শহরের সরকারি কাজের বরাত বন্টন নিয়ে অভিযোগের নতুন মাত্রা তৈরি করেছে। দুর্নীতির গন্ধের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। এখন দেখার বিষয় সরকার কি উদ্যোগ নেয় এবং বিতর্কিত ঠিকাদারি প্রক্রিয়া ও গোষ্ঠীদ্বন্দ্বের সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয় কিনা। সবরে হইয়ার বা কন্ট্রাক্টর সবরে হইয়া গতদিন যেন আমরা আর তিনটা কাজল লিস্ট আউট রেট আউট হইছিল, হওয়ার পরে তো আমরা মিটিং বইয়া আমরা মোটামুটি যেখান সমাধান হইয়া তো সব সবর দিকে গেলাম কি, কিন্তু মির্জাফর তিনজন যেন বুঝছেন এটা মির্জাফর হওয়া লাগে, যেহেতু বিকিরে লইয়া মুমিনোর বাড়ি আইয়া বইসইন আমরার জুয়েল মিয়া, এরপরে ফুজাইল মিয়া, এর মধ্যে বুট্টু মকই তিনজনে কিন্তু লাফাইয়া বইছো হবিসর বাচ্চাইন ওগু প্রমাণিত। আপনারা সবার গেছে আমি ইগো আবদার রাখি আর ওগু বইয়া আপনারা মানে ক্লিয়ার করুকা, ও তিনজনের ব্যাপারটা ক্লিয়ার করুকা। আর বাদে একটা কাজ যেহেতু আমরা বিল বন্টন হইছে, একটা কি ইনো একজনের নাম আইছে জুয়েল মিয়ার, যেহেতু ইগো ক্লিয়ার করুকা, নাইলে জুয়েল মিয়ার খাম দেওয়া হইতো না। ইগো আমার মানে বক্তব্য, যেহেতু তান একটা মানে মির্জাফরের ইয়বায় নাম আইছে, কারণ এরা মির্জাফর তো শত্রুর লোকে মায়ের করলে কোনোদিন মায়ের হইতো মানে শত্রু মারতে পারে না, যেহেতু লগে মির্জাফর এখন যদি থাকি যায় মির্জাফরের কারণে কিন্তু মায়ের হয়ে যায়। তাই আমি সবর কাছে আমি রিকোয়েস্ট এই জিনিসটা সমাধান করুকা। তারা কোন একটা মানুষের জানাইছে না, চুপে চুপে আইছে, আইয়া তারা মিটিং করে মুমিনোর বাড়ি বাউরবাজার যে মুমিনোর বাড়িত আইয়া করছে। আপনারা কাছে রিকোয়েস্ট আপনারা ইমিডিয়েটলি বইয়া আর সমাধান করুকা।